দুর্গার পাঠানো স্টেটমেন্ট দিয়ে দিব্যা সেনকে গ্রেফতার করলো স্বয়ম্ভু। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালে ইতিমধ্যেই আমরা দেখেছি যে দুর্গা স্বয়ম্ভুকে কথা দিয়েছে যে সে ডক্টর ভৌমিকের স্টেটমেন্ট নিবে। সে কথা অনুযায়ী দুর্গা ডক্টর ভৌমিককে তুলে নিয়ে যায় দুর্গার ডেরাতে। সেখানে গিয়ে সে তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে স্টেটমেন্ট দিতে রাজি হয় আর সেই স্টেটমেন্ট দুর্গার হাতে তুলে দেয়। আর দুর্গা সেই স্টেটমেন্ট পাঠিয়ে দেয় স্বয়ম্ভুর এখানে। স্বয়ম্ভু তখন দিব্যা সেনের বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য বের হয়ে যায়। ওইদিকে দেখা যায় দিব্যা সেন বাবিনকে নিয়ে নতুন ষড়যন্ত্র করে চলেছে। সে বাবিনকে বলছে, তোমার জন্য নতুন পরিচয়পত্র তৈরি হচ্ছে, নতুন পাসপোর্ট তৈরি হচ্ছে, নতুন বাবা মা তৈরি হচ্ছে। একথা শুনে বাবিন বলে, কেন, আমার জন্য কেন এসব তৈরি করছেন? দিব্যা তখন বলে, শুনো, সামনেই কাকনের বিয়ে, এই নাও কাকনের বিয়ের কার্ডটা তুমি একটু দেখে নাও। তখনই বাবিন বলে, আমি কোনো পুরোহিত না, কিংবা কোনো ঢোল টোল বাজাতে পারি না, আমি ওখানে গিয়ে কি করব? আর ওখানে আমাকে কেন অ্যালাউ করবে? আপনি জানেন না আমি একটা পাতি নেতা, আর ওরা কি, আপনি তো সেটা ভালো করেই জানেন। তখনই দিব্যা সেন বলে, এই জন্যই তো তোমার পরিচয়পত্র, পাসপোর্ট সব কিছু তৈরি করা হয়েছে। এখন থেকে তুমি আর গরিব নও, তুমি এখন বড় লোকের ছেলে। সেই অনুযায়ী তুমি কাকনের বিয়েতে যাবে। বাবিন বলে ওঠে, আমি কিভাবে যাব? হ্যাঁ, আমাকে কে নিমন্ত্রণ করবে ওখানে? তখনই দেখা যায় দিব্যা বলে ওঠে, কেন, তোমার পৃথা আছে না, পৃথাকে বলবে। পৃথাকে তুমি তুরুপের তাস বানিয়ে সেখানে ঢুকে যাবে। যখনই বাড়িতে অনেক ভিড় হবে তখনই ডক্টর শ্রীমতী সেনকে ওইখানেই শেষ করে দিয়ে চলে আসবে। কথা শুনে বাবিন বলে ওঠে, আপনি জানেন না বাঙালি বিয়েতে মায়েরা কখনো যায় না? তখনই দিব্যা বলে, এই বিয়েতে যাবে, বুঝলে, কারণ সে সংকল্প নিয়ে অনেক চিন্তিত, তাই সংকল্পের মা ওই বিয়েতে যাবে। আর তোমাকে আমি যেটা বললাম তুমি ওইটা করে ওইখান থেকে বের হয়ে যাবে। তুমি এখন পৃথাকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে তুমি ওকে ভীষণ ভালোবাসো, তুমি ওকে কতটা মিস করো, এই সব কিছু তুমি ওকে বুঝাও। তখনই দেখা যায় বাবিন পৃথাকে ফোন করে বলে সে ওকে অনেক মিস করছে, সে ওকে অনেক ভালোবাসে। পৃথা তখন বলে, আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, আমরা কিন্তু কাকন দিদির বিয়ের দিনই বিয়ে করে পালিয়ে যাব। তখন বাবিন বলে, না না, আমি কেন পালাবো? আমি পালাবো না, আমি বাড়ির সবার সামনে তোমাকে বিয়ে করব, সবার সামনে তোমার মাথায় সিঁদুর পরিয়ে দিব। এই কথা শুনে তো পৃথা অনেক খুশি হয়ে যায়। খুশি হয়ে সে তার মাকে বলে, আমি বাবিনকে ইনভাইট করতে চাই। তখন তার মা রাজি হয় না, কিন্তু তার জেদের কারণে তার মা রাজি হয় বলে, আচ্ছা ঠিক আছে যা, তুই বলিস, কিন্তু ওকে এটাও বলে দিস যে গেটের মধ্যে কিন্তু কড়া নিরাপত্তা থাকবে, সেটা খেয়াল রাখতে বলিস। ওইদিকে দেখা যায় দুর্গা কৌশিকীকে ফোন করে অনেক কান্নাকাটি করছে, কারণ কৌশিকী দুর্গাকে বলেছে, তুই এখানে কেন আসতে গেছিস, দেখলি তুই আসার কারণে কতটা ঝামেলা হয়েছে। দুর্গা তখন বলে, আমি কি আসবো না? তুই কি বলিস? ওইখানে আমার মা আছে, বাবা আছে, আমি কি আমার মা বাবার পায়ে প্রণাম করব না? তুই আছিস, তুই এই কথাটা বলতে পারলি? কথা বলতেই দুর্গা কান্না করে দেয়। তখনই কৌশিকী বলে, আচ্ছা তুই কান্না করিস না, তুই থাম, আমি কি বলি আগে সেটা শোন। দুর্গা তখন বলে, না আমি কোনো কিছু শুনতে চাই না, তুই আমাকে এটা কেন বললি? কৌশিকী বলে, আচ্ছা ঠিক আছে, তুই কান্না থামা। তখন দুর্গা কান্না থামিয়ে বলে, আচ্ছা শোন কৌশিকী, তুই তো অনেক চালাক, তুই তোর বুদ্ধি দিয়ে ওই আমার বাবাটাকে আর আমার কাকাটাকে একটু ঘোল খাইয়ে দে না, তুই একটু বুঝিয়ে দে যে মানে আমি কে, এটা যাতে ওরা না বুঝতে পারে, সেরকম কিছু ওদেরকে বুঝিয়ে ওদের একটু ঘোল খাইয়ে দে তো। তখনই দেখা যায় কৌশিকী হাসে আর বলে, আচ্ছা তুই কিছু খেয়েছিস নাকি? দুর্গা বলে, না আমি তো কিছু খাইনি। তখন কৌশিকী বলে, আচ্ছা খাসনি যখন, তাহলে আমি তোর জন্য কিছু খাবার পাঠিয়ে দিচ্ছি, মাটন আর পোলাও। এটা বলা মাত্রই দুর্গা দেখা যায় খুশিতে নাচতে থাকে আর বলে, মাটন আর পোলাও কতদিন খাই না, তুই জানিস মাটনের দাম কত? আমাদের ওসবটা সব খাওয়াটা হয় না, বুঝলি? কথা শুনে কৌশিকীর চোখে পানি চলে আসে। সে বলে, ঠিক আছে, আমাদের এখানে কাঙালি ভোজন হবে না, তখনই আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। দুর্গা বলে ওঠে, কি, আমাকে তোর কাঙালি মন হয়? তুই আমাকে কাঙাল বলছিস? কৌশিকী বলে, আরে না, তুই কথাটা তো শোন,
তখন আমি খাবারটা পাঠাতে পারবো। তার জন্য তোকে বললাম যে তখন খাবারটা নিয়ে যাবে আর তুই তারপরে খাবারটা খাস। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।